ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে বিডিও অফিসে সুপারভাইজার পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 28/3/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 25/4/2025। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই 25 তারিখের আগে আবেদনপত্র জমা করতে হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সুপারভাইজার সহ অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। তো এখানে যে সকল চাকরি প্রার্থী সুপারভাইজার অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন বা চাকরি পাওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আবেদন করতে হবে। আবেদন করার আগে আপনারা এখানে দেখবেন যে বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য দুটি স্টেপ রয়েছে। প্রথম স্টেপটি হচ্ছে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলি দেখতে পারবে এবং নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের ফিল আপ করে সরাসরি বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। জমা করার সাথে সাথে আপনাদের কবে থেকে ইন্টারভিউ হবে সে বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে এবং কবে থেকে তোমাদের নিয়োগ করা হবে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। তো সম্পূর্ণ তথ্য জানার জন্য আমরা এই দুটি বিজ্ঞপ্তি অবশ্যই মনোযোগ সহকারে দেখব, দেখার পরে আবেদন করব। এখানে কিন্তু ভালো পরিমাণের বেতন রয়েছে সুপারভাইজার সহ অ্যাকাউন্টেন্ট পদে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক সুপারভাইজার পদে আবেদন করার জন্য বয়স সীমা কী রয়েছে, বেতন কত থাকবে, কবে থেকে আবেদন শেষ হবে, সম্পূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন। আবেদন করার পরে চাকরি প্রার্থীদের চাকরি হলে শুরুতে কিন্তু এখানে 11,000 টাকা বেতন থাকবে এবং এখানে কিন্তু দেখো উল্লেখ করে দিয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে অবশ্যই নাম লিখতে হবে। এভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ মুখ বন্ধ খামে ভরে এইভাবে কিন্তু লিখে জমা করতে হবে সকল চাকরি প্রার্থীকে এবং বয়স হতে হবে চাকরি প্রার্থীদের 63 বছরের মধ্যে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাদের A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য সম্পূর্ণ কিন্তু ইন ব্লক লেটার, এখানে সম্পূর্ণ ব্লক লেটারে লিখতে হবে নাম, বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো কিন্তু তোমাদের লাগাতে হবে। সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে নিচে এখানে কন্ট্যাক্ট নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি এবং এখানে বাকি যে পোস্টগুলি রয়েছে নেম অফ দ্য পোস্ট, লাস্ট হেল্ড, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। তো সম্পূর্ণ তথ্যগুলি আপনারা সঠিকভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে, কারণ এখানে দুটি পদে নিয়োগ শুরু হয়েছে। একটি হচ্ছে সুপারভাইজার আর একটি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ শুরু হয়েছে। দুটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা ফর্ম রয়েছে এবং ফর্মটিতে অবশ্যই সিগনেচার করতে হবে যেভাবে আমরা সিগনেচার করি এবং এখানে ডেট এবং প্লেস উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে দুটি ফর্ম রয়েছে, আপনারা যে পোস্টে এখানে আবেদন করবে সেই পোস্টে কিন্তু ফর্মটি প্রিন্ট আউট করে নেবে। তো দুটি ফর্মেই কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সেখানে ফর্মের উপরেই কিন্তু এখানে নাম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিল। তো বিডিও অফিসে যে মিড ডে মিল প্রকল্প রয়েছে সেখানে কিন্তু সুপারভাইজার পদে নিয়োগ শুরু হয়েছে। এই যে এটা হচ্ছে সুপারভাইজার পদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই দুটি ফর্ম আমরা সঠিকভাবে ফিল আপ করবো, তার সঙ্গে কি কি ডকুমেন্ট যুক্ত করব আমি দেখিয়ে দিচ্ছি। উল্লেখ করা হয়েছে যে সমস্ত ডকুমেন্টস এখানে লাগবে। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি ডকুমেন্টসের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো এবং তোমাদের বিডিও অফিস অথবা এসডিও অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারো এবং বয়সের প্রুফ হিসেবে তোমরা এডমিট কার্ডটা দিতে পারো। এরপরে তোমরা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে পারো। এবার লাস্ট স্লিপ অবশ্যই তোমার দিতে হবে, পিপিও সার্টিফিকেট দিতে হবে। সম্পূর্ণ ডকুমেন্টসে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কি করতে হবে? সেলফ
অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে সম্পূর্ণ ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে সেখানে। তো ক্লিয়ারলি ডকুমেন্টসের নামগুলি কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এবং এখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে আবেদনের যে শেষ তারিখ সেটা কিন্তু জানিয়ে দিয়েছে যে 24/4/2025 বিকাল 2টা PM পর্যন্ত কিন্তু আপনারা জমা করতে পারবে। এখানে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে জমা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে যে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার চাকরি প্রার্থীরা আবেদন করার পরেই কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগ হবে, কিন্তু আবেদন করার পূর্বে আপনাদের জানতে হবে যে কোন জেলায় আবেদন শুরু হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রতিটি জেলার নাম উল্লেখ করবে, যে জেলায় আবেদন আগে শুরু হবে আমরা কিন্তু অবশ্যই ভিডিও প্রোভাইড করব সেই জেলা নিয়ে। তো এখানে বাঁকুড়া জেলায় আবেদন শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে বিডিও অফিসে। তো ক্লিয়ারলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে এই নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট একটি শূন্যপদ রয়েছে, সুপারভাইজার পদে আবেদন করতে গেলে সেখানেও কিন্তু একটি মাত্র শূন্যপদ রয়েছে। দুটি পদের ক্ষেত্রেই কিন্তু এখানে তোমাদের 11,000 টাকা 11,000 টাকা বেতন থাকবে না। দেখো সুপারভাইজার পদে তোমাদের 10,000 টাকা বেতন থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে 11,000 টাকা বেতন থাকছে। তো প্রতিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করবেন।